আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ 39তম ব্যাচ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ। আমরা আজকে আলোচনা করব কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার পরে আমরা ওই স্থানের জন্য ইমার্জেন্সি অবস্থায় কি দিব, কিভাবে এটাকে আরোগ্য করব। অনেকে মনে করে হোমিওপ্যাথিতে ইমার্জেন্সি ওষুধ নাই, হোমিওপ্যাথিতে অ্যাক্সিডেন্টের ওষুধ নাই। এই জন্যই আসলে আমার এই ভিডিওগুলা করা। প্রথম আমরা বলবো, যদি কেটে যাওয়ার পরে অনেকে অজ্ঞান হয়ে যায়। যদি কেটে গিয়ে অজ্ঞান হয়ে যায়, তখন আমরা সাধারণত অ্যাকোনাইট প্রথমে 15 মিনিট অন্তর অন্তর ব্যবহার করবো। অজ্ঞান হওয়ার কারণে আমরা প্রথমে অ্যাকোনাইট 15 মিনিট অন্তর অন্তর, অ্যাকোনাইট 30-15 মিনিট অন্তর অন্তর ব্যবহার করব। এরপরে যদি থেতলিয়ে কাটে নাই কিন্তু থেতলিয়ে গেছে, থেতলিয়ে যাওয়ার পরে আমরা প্রথমে অ্যাকোনাইট দিব, তারপর আর্নিকা মন্ড দিব। এরপরে যদি রক্তস্রাব হতে থাকে, আঘাত পাইছে বা কাটা ছেঁড়ার থেকে রক্তস্রাব হতে থাকে, তখন আমরা ক্যালেন্ডুলা দিব। ক্যালেন্ডুলা দিলে রক্তস্রাব বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্যালেন্ডুলা খাওয়ার জন্য দেওয়া হবে, লাগানোর প্রয়োজন নাই, খাইলেই এটা বন্ধ হবে। এমনিতে অনেকে লাগানোর জন্য মাদার টিনচার ইউজ করে, মাদার টিনচার ইউজ করা যাইতে পারে, তবে খাওয়ার ওষুধেই বন্ধ হয় রক্ত। তারপর আমরা বলবো, যদি কাঁটাযুক্ত স্থান ব্যথা করে বা ব্যথা হয়ে থাকে, তখন আমরা এটার জন্য হাইপেরিকাম, প্রথম ওষুধ হাইপেরিকাম ওষুধ ইউজ করবো, হাইপেরিকাম ইউজ করবো। এরপরে কাটা ছেঁড়া স্থানে যদি ক্ষত দেখা দেয়, ক্ষত হয়ে গেছে, তখন ক্যালেন্ডুলা আমরা খাইতে দিব, লাগাবো। দুটাই আমাদের ক্ষতকে নিরসন করবে। আচ্ছা, একটা ব্যাপার, যদি হাইপেরিকাম ব্যথা, কাঁটাযুক্ত স্থানে ব্যথার জন্য আমরা হাইপেরিকাম বলছি, কিন্তু যদি ব্যথা কাঁটাযুক্ত স্থান যদি ধারালো অস্ত্র দিয়ে কাটা হয়, তখন কিন্তু আমাদের স্টাফিসেগ্রিয়াটা আসে। স্টাফিসেগ্রিয়া দিলে ব্যথা কমে যায়। আর হাইপেরিকামে অনেক সময় কমে যায়। যদি হাইপেরিকামে না কমে, আর যদি ব্যথাটা ধারালো ছুরি দিয়ে হয়, তো স্টাফিসেগ্রিয়া দিতে হবে। এরপরে আমরা বলবো, ব্যথাযুক্ত স্থান স্পর্শ করলে যদি ব্যথা হয়, কাঁটাযুক্ত স্থান যদি স্পর্শ করলে ব্যথা হয়, তাহলে হাইপেরিকাম প্রতিদিন খাওয়াইলে এই ব্যথাটা চলে যাবে। এরপরে ক্ষত স্থানে যদি হলুদ বর্ণের পুঁজ জন্মে বা পুঁজ জমতেছে, অনেক ব্যথা, পুঁজ জমতেছে ব্যাপারটা হয়, তখন হিপাসালফার পুঁজ বাহির করবে, ব্যথা কমাবে এবং এটাকে শুকাবে। এরপরে যদি ক্ষতস্থানে কোনো কিছু থেকে গেছে, যেখানে মনে করেন কাটা গেছে, ওখানে বাহিরের কোনো অংশ বা যেভাবে যেটা দিয়ে কাটা গেছে, ওই কাটা যেই অস্ত্রের কোনো অংশ বিশেষ যদি থেকে যায়, এই ধরনের ধারণা হয় বা এই ধরনের শিওর থাকে, তখন আমরা এখানে সাইলিশিয়া ইউজ করব। এরপরে সামান্য কাটা যদি অনেক পিনকি দিয়ে রক্ত বাইর হয়, অনেক সময় যে কাটা খুব বেশি যায় না, কিন্তু পিনকি দিয়ে খুব রক্ত বাইর হচ্ছে এবং এটা বন্ধ করা যাচ্ছে না, তখন কিন্তু ক্রিয়োজোট। যদিও আমরা প্রথমে ক্যালেন্ডুলা বলছিলাম রক্ত বন্ধ, কিন্তু পিনকি দিয়ে রক্ত বাইর হইলে ক্রিয়োজোট। এরপরে সামান্য কাটা ছেঁড়া বা চুলকানো স্থান যদি পেকে যায়, অনেকের হয় কিচ্ছু হয় না, একটু চুলকাইলে, একটু খোঁচা লাগলে এটা পেকে যায়, পুঁজ হয়, এদের জন্য হিপাসালফার এদের এই প্রবণতাটা দূর করে। অনেক সময় সিফিলিনাম, যদি মায়োজনিক দোষ থাকে, সিফিলিনামও ইউজ হয়। এরপরে কাটা স্থান যদি সেপটিক না হয়ে ভালো না হয়, যদি এমন হয় যে কোনো এক জায়গায় কাটা গেলে এটা সেপটিক হয়ে যায়, বা কাটা গেছে এখন সেপটিক হয়ে গেছে, ভালো হচ্ছে না, সেপটিক হয়ে গেছে, তখন আমরা সাধারণত সেপটিকের জন্য দুই ধরনের ওষুধ ব্যবহার হয়, তিন ধরনের ওষুধ ব্যবহার হয়। যেমন অ্যানথ্রাক্সিনাম ব্যবহার হয় কমন ভাবে। এরপরে অনেক ডাক্তার বলে, যদি কাটাটা সেপটিক হয়ে গেছে, এটা যদি বাম পাশে হয় তো লেকেসিস, যদি ডান পাশে হয় ক্লোরেলাস হরিডাস, এভাবে ইউজ করা হয়। তবে ওই গতকালকের লাইভের যে ভিডিওটা বলছিলাম, কখনোই এই ওষুধগুলা কেউ নিজে নিজে প্রয়োগ করার চিন্তা করবেন না।
অবশ্যই আপনাকে ডাক্তারের কাছে যাইতে হবে। ডাক্তার বুঝবে আপনাকে কি দিতে হবে। আপনার কাছে মনে হচ্ছে আমি তো বুঝতেছি, আমি তো জানি এটার জন্য এটা, কিন্তু একজন হোমিওপ্যাথি ডাক্তার অনেক কিছু চিন্তা করতে হয়, পাওয়ারের কথা চিন্তা করতে হয়, রোগীর অবস্থা, মানসিক অবস্থা, শারীরিক অবস্থা, অনেক কিছু চিন্তা করে তারপর ওষুধ দিতে হয়। এই জন্য কখনোই আমাদের এই ভিডিওগুলা থেকে মিস ইউজ করবেন না। এগুলা অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, ডাক্তারের ইচ্ছে মতো যেটা দিবে ওটাই ভালো হবে। ডাক্তার কখনো আপনাকে ভুল ওষুধ দিবে না। ডাক্তার আপনাকে কখনো ভুল ওষুধ মানে এমন দিবে না যে আপনি, ওই অনেকে বলে যে আমাকে মনে হয় পানি দিয়ে দিছে, হয়তো বিদেশি দেয় নাই, এগুলা কোনো বিষয় না। যদি ডাক্তার যদি ওষুধ সিলেকশন ঠিক থাকে, কোনোভাবে আপনাকে যেভাবে ওষুধ দিবে ওষুধ কাজ করবে। পানি দিছে না কি দিছে এটা ডাক্তার বুঝেই দিবে ইনশাল্লাহ। কিন্তু সমস্যাটা কখন হয়, যখন ডাক্তারে এখানে প্রয়োজনীয়, এটা ডাক্তার বলবো না আমি অবশ্য, এটা ডাক্তার না, যারা ফার্মাসিস্ট তাদের জন্য এই ব্যাপারটা হয় যে কি ওষুধ দিব এরা বোঝে না। মানে হয়তো কারোর সাথে থেকে শিখছে বা যতটুক শিখছে ততটুকের মধ্যে তার এই বিষয়টা ছিল না, তখন হয় তারা তাদের ধারণা অনুযায়ী একটা ওষুধ দিয়ে দেয়, তখন ওষুধটা কাজ করে না। এটা ওষুধের সমস্যা না, এটা ডাক্তারের সমস্যা। অবশ্যই এই ব্যাপারটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ওষুধ আপনাকে আরোগ্য করবেই করবে, ওষুধ অনেক ক্ষমতাবান। এই বলে আজকে বক্তব্য এখানে শেষ করছি। সালাম আলাইকুম।